সকাল হতেই তারা দেখল একজন মহিলা তাদের দিকে আসছে। এটা দেখে তার ছোট ভাই তার বড় ভাইকে বলল, ভাইজান, এবার মনে হয় আমাদের হত্যা করে দিবে। এই দেখো, আমাদেরকে খুঁজতে এসেছে, আমরা এখন কোথায় যাব? এই কথা বলে তারা অঝরে কাঁদতে লাগলেন। আসলে এই মহিলাটা ছিল এই খেজুর বাগানের মালিকের স্ত্রী। অথচ ওই মহিলাটি বাগানে এসে দেখল মৃত্যুর ভয়ে চাঁদের মতো ফুটফুটে শিশু দুটি কান্না করছে। এটা দেখে মহিলাটির মনে মায়া জন্মালো। তাদেরকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত দেখে তার চোখের কোণে অশ্রু চলে আসলো। তখন মহিলাটি বলল, তোমরা তো মদিনার সেই মুসলিম বিন আকিলের পুত্র। এই কথা শুনে ছোট ভাই তার বড় ভাইকে বলল, ভাইজান, এবার মনে হয় আমাদেরকে হত্যা করে ফেলবে। এই বলে তারা দুজনে অজরে কাঁদতে লাগলো। এটা দেখে মহিলাটি বলল, তোমাদের কোনো চিন্তা নেই, আমার সাথে চলো। মহিলাটি তাদেরকে সাথে নিয়ে নিজের বাড়িতে আনলেন এবং অন্য একটি ঘরে তাদেরকে লুকিয়ে রাখলেন। অন্যদিকে মহিলাটির স্বামী, যার নাম হারেস, তিনি পুরস্কারের লোভে এই দুটি শিশুকে খুঁজতে লাগলেন হত্যা করার জন্য। যখন খোঁজাখুঁজি করে তাদেরকে কোথাও পেল না, তখন তিনি তার নিজের বাড়িতে চলে আসলেন। তার স্ত্রী এসে তাকে দেখে বললেন, কি ব্যাপার, আপনাকে এত উত্তেজিত এবং রাগান্বিত দেখাচ্ছে কেন? হারেস তার স্ত্রীকে বলল, তুমি কি শুনোনি, মদিনার সেই মুসলিম বিন আকিলের দুই পুত্রকে হত্যা করে তারপর ইজিদের দরবারে নিয়ে যেতে পারলে অনেক স্বর্ণমুদ্রা পুরস্কার পাওয়া যাবে। সেই জন্যই তাদেরকে আমি খুঁজতেছি। এই কথাটি পাশের ঘরে থাকা ছোট দুটি শিশু শুনতে পেয়ে তারপর ভয়ে আতঙ্কে কান্না শুরু করলো। তখন তার স্বামী জিজ্ঞেস করলো, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখন তার স্ত্রী তাকে বলল, এটা তো কুফানগরীর বাচ্চাদের কান্নার আওয়াজ। তখন তার স্বামী বলল যে, না, এটা তো কুফানগরীর বাচ্চাদের কান্নার আওয়াজ না, মনে হয় আমাদের ঘর থেকে এই কান্নার আওয়াজ আসছে। এটা বলার পর পাশের ঘরে গিয়ে দেখলো ছোট দুটি বাচ্চা ছেলে পাশের ঘরে হাউমাউ করে কাটছে। পেছনে পেছনে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে তার স্বামীকে বলল, দয়া করে আপনি এদেরকে ছেড়ে দিন। এজিদের পুরস্কারের লোভে এই দুটি শিশু বাচ্চাকে আপনি হত্যা করবেন না। তার বিনিময়ে প্রয়োজনে আমাকে হত্যা করুন। কিন্তু তার স্বামী তার কোনো কথাই শুনল না। ছোট্ট দুটি ছেলেকে টানতে টানতে ফোরাত নদীর তীরে নিয়ে গেল। তাদেরকে হত্যা করতে যাবে এমন সময় ছোট্ট ভাইটি কেঁদে কেঁদে বলতে লাগলো, আমরা কি অপরাধ করেছি, আমাদের ছেড়ে দিন, আমাদের মা নেই, বাবা নেই। তখন বড় ভাইটি কেঁদে কেঁদে বলল, ও কুফানগরীর আকাশ বাতাসেরা, তোমরা আমার হুসাইনকে বলে দাও তিনি যেন কুফানগরীতে না আসেন। এখানকার মানুষেরা ভালো না, তারা নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। এই কথা বলতে বলতে হারেস এই ছোট দুটো শিশুকে হত্যা করে তাদের মস্তক নিয়ে ইজিদের দরবারে যেতে লাগলো। এদিকে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা অনেক পথ চলতে চলতে অনেক ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তাদের একটু বিশ্রামের প্রয়োজন হয়েছিল। তখন সন্ধ্যা হয়ে এসেছিল। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলল, আজকে রাতের মতো আমরা এখানেই আশ্রয় নিই, কাল সকাল হলেই আমরা এখান থেকে রওনা দিব। আপনারা সকলেই তাঁবু খাটানোর ব্যবস্থা করুন। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবু খাটানোর জন্য মাটিতে একবার ফুট দিলেন, তখন দেখলেন সেখান থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে হোসেন রাদিয়াল্লাহু আনহু অন্যদের জিজ্ঞেস করলেন, আপনারা বলতে পারবেন এই জায়গাটির নাম কি? তাদের মধ্য থেকে একজন বলে উঠলেন, হে হোসাইন, এই জায়গার নাম হচ্ছে কারবালা। এটা শুনে হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেটে দিয়ে বললেন, আপনারা এখানেই তাঁবু খাটান। আমার নানাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মতের নাজাতের জন্য আমি নাকি এই কারবালাতেই শহীদ হয়ে যাব। এদিকে গোপন সূত্রে এজিদ সকল খবর পেয়ে যায়। পরের দিন সকাল হতে না হতেই এজিদের 4000 সৈন্য হোসেন রাদিয়াল্লাহু আনহুর তাঁবুতে ঘিরে ধরেছে। কয়েকজন ইজিদের সৈন্য হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, হুসাইন, আর সামনে এগোনো যাবে না, তুমি আমাদের সাথে যুদ্ধ করো। তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু বলল, প্রিয় ভাইরা, আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি তো এসেছি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে। কিন্তু এজিদের সৈন্যরা তাকে একটুও বুঝলেন না। তারা বললেন যে, আমরা শত্রুদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করব না, আমাদের সাথে যুদ্ধ করো, নয়তো ফিরে যাও। তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, ভাইরা,
আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। কিন্তু যদি এজিদের জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলে আমরা মৃত্যুকেও আলিঙ্গন করতে প্রস্তুত আছি। এই কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর দিকে ফিরে আসলেন। এইভাবেই 2-3 দিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর একদিন রাতের বেলা অনেক চিন্তা ভাবনা করার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর বাইরে সমস্ত আগুন নিভিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা সবাই প্রাণ বাঁচানোর জন্য কারবালা ছেড়ে চলে যান, কারণ আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আর আমরা তো মাত্র 72 জন, আর এজিদের সৈন্য 4000। অতঃপর তোমরা ফিরে যাও, আমি একাই এই এজিদের 4000 সৈন্যদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। কিন্তু রসুলের আদর্শ ও নীতি এবং ইসলামকে কখনোই শেষ হতে দেব না। এই কথা বলার পর তাঁবুর আগুন জ্বালিয়ে পেছন দিকে তাকিয়ে দেখলো কেউ সেখান থেকে পালায়নি। সবাই হাউমাউ করে কান্না করছে এবং বলছে, ইয়া হুসাইন, আমরা সকলেই তোমার সাথে আছি, দরকার হলে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব, তবুও তোমায় ছেড়ে যাব না। বন্ধুরা, কারবালা ময়দানের যুদ্ধের যে পর্বটা সেটা এর পরের পর্বে তোমাদের দেখানো হবে। তো তোমরা যারা পরের পর্বটি দেখতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়।